বাংলাদেশে লক্ষ 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 গরিব মানুষ আছে, আহা টাকার অভাবে তাদের চিকিৎসা হয় না, টাকার অভাবে কত মা ওষুধ কিনে খেতে পারে না, টাকার অভাবে কত বাবা ওষুধ কিনতে পারে না, ভালো অপারেশন হয় না, ভালো চিকিৎসা তার হয় না, দুঃখে দুঃখে টাকার অভাবে মারা যায়। বহু বহু গরিব মানুষ আছে দুঃখে দুঃখে মারা যায়। প্রশ্ন রাখবেন হুজুর, তাহলে কি করণীয়? আমাদের করণীয় হলো কি? এই গরিব মানুষের চিকিৎসা রাষ্ট্র দিবে, রাষ্ট্রযন্ত্র দিবে। ভালো করে শুনে যাবেন ভাই আমার, ভালো করে বুঝে যাবেন আমার কথাগুলি ভাই, ভালো করে শোনেন। ধনীদের চিকিৎসা বড় ভালো 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 হসপিটালে হয়। আমার টাকা আছে, আমার সন্তানের জন্য সুন্দর চিকিৎসা আমি করাইলাম, আমার বিবির জন্য সুন্দর চিকিৎসা আমি করাইলাম, কিন্তু আমার পেটের ব্যথা যেমন গরিবের পেটের ব্যথা একই রকম, ধনীর মাথা ব্যথা যেমন গরিবের মাথা ব্যথা একই রকম, ধনীর প্যারালাইসিস যেমন গরিবের প্যারালাইসিস একই রকম, ধনীর আপনার অপারেশন যেমন গরিবের অপারেশন একই রকম। তাহলে ধনীর যদি উন্নত চিকিৎসা হয় তাহলে গরিবের কেন চিকিৎসা হবে না? প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর, গরিবের চিকিৎসা কে দিবে? গরিবের চিকিৎসা রাষ্ট্র দিবে। রাষ্ট্রের দায়িত্ব ছিল গরিবের জন্য আলাদা হসপিটাল তৈরি করা। ওইখানে গরিব হত দরিদ্র এবং মিসকিন ভিখারি আর অভাবী এতিম দুস্থদের জন্য, বিধবাদের জন্য এবং বৃদ্ধ আর দরিদ্রদের জন্য আলাদা উন্নত চিকিৎসা করার কথা ছিল রাষ্ট্রের। কি কথা কর না কেন? আমাদের কাজ না, এটা রাষ্ট্রের দায়িত্ব ছিল, কারণ রাষ্ট্র আমাদের থেকে ট্যাক্স নেয়, টাকা নেয়। কথা কর না কেন? এই যে সিলেট থেকে লন্ডনেরা শত শত হাজার হাজার কোটি টাকা দেশে রেমিটেন্স রাষ্ট্র পায় না। কি কথা কর না কেন? রাষ্ট্র ভাগ পায় না। তো রাষ্ট্র ভাগ পাইলে তাহলে রাষ্ট্র কি করেছে? কেন তাদের চিকিৎসা হবে না? কেন তাদের চিকিৎসা হবে না? কেন আমার দেশের পথ শিশুরা রাস্তায় রাস্তায় ঘুরবে বলেন তো? কেন তারা মানুষের হাতে লাথি খাবে, গালি খাবে, ভিক্ষা করবে? একটা ছোট্ট বাচ্চার হাতে ভিক্ষার থালি কেন আসবে? কেন একটা ছোট্ট বাচ্চার হাতে, যখন তার হাতে কলম থাকার কথা ছিল, তখন সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে দুমুঠো ভাতের জন্য, খাবারের জন্য? কেন সে ভিক্ষা করবে? কারণ কি? এই জন্য আল্লাহ রাসূল বলছে, তোমাদের জন্য গজব অপেক্ষা করবে যদি রাষ্ট্রযন্ত্রে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি রাষ্ট্রের সম্পদকে নিজেদের মতো ভাগ বাটোয়ারা করে সরিবাটপাড়ি সিটারি করে খা। তাহলে উম্মাত, তোমরা আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপের অপেক্ষায় থাকো, ভূমিকম্পের অপেক্ষায় থাকো। বালা আসবে তোমাদের জন্য, বড় বড় রোগ আসবে, ডায়াবেটিস আসবে, ক্যান্সার আসবে, তোমাদের হাড়ে নষ্ট হবে, কিডনি পচে যাবে, তোমাদের কলিজা পচে যাবে, তোমাদের লিভার পচে যাবে, তোমাদের শরীরের ভিতরে আমি আল্লাহ ক্যান্সার ঢুকিয়ে দিব, মহামারী রোগ ঢুকিয়ে দেব, তোমাদের চোখের সামনে তোমাদের আপনজনেরা ধুকে 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 মরবে। কোনো ওষুধ থাকবে না, চিকিৎসা হবে, ডাক্তার বড় বড় রোগী দেখবে, কিন্তু কোনো ফয়সালা হবে না। এগুলি আল্লাহর গজব, আল্লাহর গজব। প্রিয় উপস্থিতি হাজিরিন, এইগুলি আল্লাহর গজব, এইগুলি আল্লাহর গজব, এইগুলি আল্লাহর গজব। নবী বললেন, ওয়াদাউল আমানা, আমানত নষ্ট হয়ে যাবে, আমানত নষ্ট হবে, আমানত বলে কিছু থাকবে না, কেউ কাউকে বিশ্বাস করতে চাবে না। আজকে সন্তান মাকে বিশ্বাস করে না, মা সন্তানকে বিশ্বাস করতে পারে না, বাবা সন্তানকে বিশ্বাস করতে পারে না, সন্তান বাবাকে বিশ্বাস করতে পারে না। আমানত মরে গেছে যদি বুঝতে চান, 2-4-5 লক্ষ টাকা স্টাম্প ছাড়া, কাগজ কলম ছাড়া হাওলাত দিয়ে দেখেন, আমানত মরে গেছে। কষ্ট হচ্ছে আপনাদের? কিসের জন্য গজব আসবে এটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আমি আমার ব্যক্তিগত মত থেকে বলিনি, আল্লাহ রাসূল যেভাবে বলছেন আমি সেটা আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাচ্ছি। এখন যদি কারো গার উপরে যায় পড়ে, তাহলে ওটা আমার দোষ না। কি কথা ঠিক আছে কিনা? এটা যদি কারো শরীরের উপর যে পড়ে যায়, তাহলে বাপ, এটা আমার দোষ দিই। এটা আল্লাহ রাসূল 1450 বছর আগে বলছিলেন, সেটাই আমি বলছি। মনে রাখবেন, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে নিঃশেষ হয়ে চৌচির হয়ে যাবে, কিন্তু আল্লাহর রাসূলের কথা এবং আল্লাহর কোরআনের বাক্য এক চুল পরিমাণ মিথ্যা হবে না, হবে না, হবে না। ঠিক না? চুল পরিমাণ মিথ্যা হবে না।
ডান বাম হবে না। লা তাবদীলা কালিমাতিল্লাহ, আল্লাহর কালামের পরিবর্তন হবে না। আল্লাহ যাহা বলেছেন রসুলকে, রসুলের কালামের কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন নেই, যেটা বলছে ওটাই। এখন দায়িত্ব কাদের? আমাদের ভালো হইতে হবে, আমরা ভালো হইলেই সব ঠিক। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই যে শীতকাল এসেছে, কুকুর বাচ্চা দেয়, একটা কুকুরের 8টা বাচ্চা হয়, 10টা বাচ্চা হয়, 6টা 7টা হয়। জীবনে কোনোদিন দেখেছেন কুকুরের বাচ্চারা দুধ না সারা পর্যন্ত কোনো মা কুকুর বাচ্চা রেখে পালিয়ে চলে গেছে? দেখছেন জীবনে কোন কুকুর 8টা 10টা বাচ্চা হয়েছে, ওই বাচ্চা রেখে কুত্তা পালিয়ে চলে গেছে? মা কুকুর বাচ্চা দুধ না সারা পর্যন্ত দেখছেন? অর্থাৎ পশু পাখিদের হচ্ছে ওটা সাবালেক হয় কখন? যখন দুধ ছাড়াই দেয়। আর কুত্তা সাবালেক হয় কখন জানেন? যে ঠ্যাং উঁচা করে যখন পেশাব ছাড়ে। মনে রেখে নেওয়া সারা। কুকুর সাবালেক হয় কখন জানেন? যখন পা উঁচা করে পেশাব ছাড়ে, তখন বুঝবেন এটা বুদ্ধিমান হয়েছে, এটার বুদ্ধি জ্ঞান হয়েছে। আর আমরা দেশের পোলাপান 7 বছর পরে সাবালেক হয়, 7 বছর পর্যন্ত হাতে দাঁড়ায় পেশাব করে। হ্যাঁ, এরপরে একটু বসে পেশাব করা শিখেছে, না এখন বসার দরকার, হাতে দাঁড়াই পেশাব করে। আর কুত্তা দাঁড়ায় যখন পেশাব করবে পা উঁচা করে, তখন বুঝবেন এটা কিছু বুঝাইছে আর কি। খুব মনোযোগ দিবেন। জীবনে কোনোদিন দেখেন নাই কোনো মা কুকুর বাচ্চা রেখে পালিয়ে চলে গেল? জীবনে দেখেন নাই কোনো বিড়াল তার বাচ্চাটা বালেগ না হওয়া পর্যন্ত, দুধ না সারা পর্যন্ত পালিয়ে চলে গেল? জীবনে কোনোদিন দেখেন নাই গরু তার বাচ্চাটা দুধ না সারা পর্যন্ত, মা গরু গাভী পালিয়ে চলে গেল বাচ্চা রেখে? জীবনে কোনোদিন দেখেন নাই পাখি তার বাচ্চা বুঝ না আসা পর্যন্ত বাচ্চা রেখে পালিয়ে চলে গেল? জীবনেও দেখবেন না। কিন্তু এই মানুষের ভিতরে কিছু নারী আছে বাচ্চা রেখে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে চলে যায়। কিছু পুরুষ আছে সন্তান জন্ম দিয়ে আর এই স্ত্রীকে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে করে, তারপরে ওই সন্তানের আর ওই পিতা ওই সন্তানের খোঁজ নেয় না, খাবারও দেয় না, ভরণ পোষণও দেয় না, অর্থকরীও দেয় না। এই সন্তানের খোঁজ খবর আর ওই পিতা রাখে না। এরা হলো সমাজের কুকুর এবং শুয়োরের চাইতেও নিকৃষ্ট জাত। কথা কন না কেন? ওরা মানুষই হতে পারে না, মুসলমান পরে নিশাব হজ করলেও মুসলমান হইতে পারে না। বলে খাওয়ার কারণটা কি? মুসলমানই না। মুসলমান এই শর্তে মুসলমান হয় না। মুসলমানের শর্ত হলো আসলামতু লি রাব্বিল আলামিন, যার জীবনে সবকিছু আল্লাহর জন্য হবে, এটা হলো মুসলমান। যার জীবনে সবকিছু আল্লাহর জন্য হবে, এটা হলো মুসলমান। এটা মুসলমান হচ্ছে না, ও নাম কাগজতে। আল্লাহর নবী বলেন ওয়াদাউল আমানা, আমানত ধ্বংস হয়ে যাবে যে সময় তোমরা দেখবা আমানত উঠে গেছে, আমানতের প্রচুর পরিমাণে খেয়ানত আসবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। নবী বলেন উম্মত রে, মুনাফিকের 3টা আলামত আছে। 1 নাম্বার কথায় কথায় মিথ্যা বলে, 2 নাম্বার আমানত রাখলে খেয়ানত করে, 3 নাম্বার ওয়াদা করলে বরখেলাপ করে। এটা মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত 3টা: কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে এবং ওয়াদা করলে বরখেলাপ করে। আমার উম্মত এই 3 গুণ যদি এই 3টা বদ গুণ কারো মধ্যে যদি তোমরা পাও, তাহলে বুঝবা সে নিঃস্বার্থভাবে মুনাফিক। ও মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একবারে নিম্নতম নিকৃষ্টতম জায়গা, যেখানে কাফেররা পর্যন্ত জায়গা পাবে না।
দুনিয়াতে আরো একটা মুনাফিক আছে। বলে হুজুর কোন মুনাফিক? সূরা মুনাফিকের ভিতরে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন। এই মুনাফিক হলো টুপিওয়ালা মুনাফিক, এই মুনাফিক হলো দাড়িওয়ালা মুনাফিক, এই মুনাফিক হলো জুব্বাওয়ালা মুনাফিক, এই মুনাফিক হলো সেজদা দেনেওয়ালা মুনাফিক, এই মুনাফিক হলো হজ করনেওয়ালা মুনাফিক। বলে হুজুর এরা আবার কারা? আল্লাহ কোরআনে তাদের পরিচয় দিয়ে দিয়েছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরুসুলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জা, হুজুর সম্মান আমি আল্লাহর জন্য, ওয়ালিরুসুলিহি আমার নবীর জন্য, ওয়ালিল মুমিনিনা আমার ওলিদের জন্য। হাবিব যারা মুনাফিক তারা আমি আল্লাহর ইজ্জত বুঝে না, যারা মুনাফিক আপনি নবীর শান তারা বুঝে না। আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে 8 টাকার তারাবি বানাইলো। ওদের বিশ্বাস নবীজির আব্বা আম্মা কাফের, নবীর আব্বা আম্মা জাহান্নামী। যারা রসুলের আব্বা আম্মাকে জাহান্নামী বলে আমরা তাদেরকে মুসলমান মনে না করে আমরা কোরআনের ভাষায় তাদেরকে মুনাফিক মনে করি। এই কথা বলেন না কেন? ঠিক আছে না? টুপিওয়ালা মুনাফিক, জুব্বাওয়ালা মুনাফিক। আসতে বলেন না, জোরে বলেন। আমার ভাষাই না, আল্লাহর কোরআনের ভাষায় বলতেছি। আমার ভাষায় না, আল্লাহর কোরআনের ভাষায় বলতেছি। টুপিওয়ালা মুনাফিক। আল্লাহ রাসূলের শান ও ইজ্জতকে ছোটখাটো করে যারা বলে ওরা মুনাফিক। আমি বলি নাই, আমার রব বলেছেন তারা মুনাফিক, তারা মুনাফিক, তারা মুনাফিক, তারা মুনাফিক। ভাই আমার, এই জন্য হযরতে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ সময় পর্যন্ত তিনি আল্লাহ রাসূলের ইজ্জতের পক্ষেই জমিনে জিহাদ করে গেছেন। কথা বলেন ঠিক আছে কিনা? যুগে যুগে মানুষ আজ পর্যন্ত তারে স্মরণ করেন, যুগে যুগে আজ পর্যন্ত মানুষ প্রত্যেক দোয়াতে সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহর জন্য দোয়া করে। কেন করে? মুনাফিকদের সাথে জিহাদ করছে সারা জীবন। এখানে উনি কনসিডার করেন, কারোর সাথে উনি লিয়াজও করেন। কথা ঠিক আছে কিনা? ওনার জীবনে লিয়াজও করেন। এখানে কোনো কনসিডার হবে না, কারণ এখানে ইমানের সাবজেক্ট। আপনি আমার আব্বাকে গালি দেন, অসুবিধা নেই, কিন্তু রসুলকে গালি দিলে আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, কখনই না। সে আমার বাপ হলেও সম্পর্ক থাকবে না, বাপের পরিচয় হবে। সে যদি মা হয় তো তাও সম্পর্ক হবে না, মায়ের পরিচয়ও হবে না। মা থেকে জুদা হয়ে যেত, মার পরিচয় আসবে না। এখানে কোনো কনসিডার। প্রিয় উপস্থিতি হাজিরের, এইগুলি মুনাফিক। তো মুনাফিকের নিদর্শনাবলী আপনাদেরকে শোনাইলাম। এবার বুঝে চলাটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি ভাই আমার। এই জন্য ইমানদারের সাথে চলাফেরা, ওঠা বসা দরকার, মুনাফিক থেকে দূরে থাকা দরকার। আল্লাহ আমাদেরকে মুনাফিক চেনার তৌফিক দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, ভালো করে শোনা যাবেন। লতিফপুরবাসী কিয়ামতের আলামত বলতে বলতে আমি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আর একটা আলামতের কথা নবী বলে গেলেন। উম্মতরে, নতুন নতুন ওলামারা, পূর্ববর্তী ওলা আমাদেরকে নির্বোধ মনে করবে, বোকা মনে করবে, গালি দিবে। নতুন নতুন ওলামারা, পূর্ববর্তী ওলা আমাদেরকে নির্বোধ মনে করবে, গালি দিবে, তাদের ভুল ধরবে, তাদেরকে বোকা মনে করবে। তখন তোমরা আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপের অপেক্ষায় থাকবে, জমিনে ভূমি দশের অপেক্ষায় থাকবে, ভূমিকম্পের জন্য থাকবে। আল্লাহর আকাশ থেকে গজব টপ 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 করে একটার পর একটা, একটার পর একটা পড়তে থাকবে। আমার উম্মত, তোমরা ওই সময় কঠিন মুসিবতের জন্য অপেক্ষা করতে থাকো। আমার উম্মত, বিপদ আসতে থাকবে, বিপদ আসতে থাকবে, একটার পর একটা আসতে থাকবে, একটার পর একটা বিপদ আসতে থাকবে, একটার পর একটা বিপদ আসতে থাকবে। যখন নতুন নতুন উলামারা, পূর্ববর্তী উলামা আমাদেরকে নির্বোধ এবং বোকা মনে করবে, সেই সময়টা এখন দৃশ্যমান।
প্রকাশ্যমান নতুন নতুন কিছু কিছু আলেমরা আসছে, পূর্ববর্তী আলেমদেরকে তারা বোকা মনে করে এবং তারা মনে করে তারা কিছু জানতো না, তারা কিছু বুঝতো না, তারা এই মাসালা সম্পর্কে অজ্ঞ ছিল, বিজ্ঞ ছিল না, তাদের কাছে হাদিস পৌঁছায় নাই। আমাদের বাংলাদেশে এক কানা মৌলবী তো বলেই ফেললো, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর কাছে অত হাদিস পৌঁছায় নাই যত হাদিস আমাদের কাছে পৌঁছাইছে। চিন্তা করতে পারছে কত বড় সিটারি যে, এটারে দেখলে শয়তানও চিন্তা করে, বাপরে বাপ, ও তো আমার সাথে বড় সিটার। ইমামুল আজম আবু হানিফার কাছে বলে হাদিস পৌঁছায়নি, তিনি সরাসরি রসুলের সাহাবীদের দর্শে বসেছে, তার কাছে বলে হাদিস যায় নাই। তিনি সাহাবীদের ছাত্রদের কাছে দিন শিখেছেন, তিনার কাছে বলে হাদিস যায় নাই। চিন্তা করেন, এই কানার ঘরের কানাটা আমার কাছে যত হাদিস চাইছে তত হাদিস ইমাম আজম আবু হানিফার কাছে পৌঁছায়নি। শতান কত বড় শতান, আপনি চিন্তা করতে পারছেন কত বড় শতান। যারা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যার দর্শে বসেছেন, যারা একসাথে মদিনায় বসে হাদিসের রিসার্চ করেছেন, তাদের কাছে বলে হাদিস পৌঁছায়নি। কল্পনা করতে পারবেন? সাহাবীদের ছাত্রদের কাছ থেকে যিনারা হাদিস শিখেছেন, সরাসরি খাদেম রাসূল হযরত আনাস থেকে যারা হাদিস শুনেছেন, হাদিস শিখেছেন, দ্বীন শিখেছেন, নামাজ পড়েছেন, ইসলাম শিখেছেন, ঈমান শিখেছেন, তারা বলে হাদিস পাই নাই। আর এখন বলে ওরা হাদিস পেয়ে গেছে। শতান কত বড় শতান। আল্লাহ রাসূল বললেন, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো, কারণ ভাববা দুনিয়া শেষ হয়ে গেছে। এখন যে সিচুয়েশনটা চলতেছে এটা শেষ পর্যায়ে। অনেকে বলে বাংলাদেশের মুসলমান খুব পারফেক্ট। আমি আগেও জানতাম যে বাঙালি মুসলমানরা খুব পারফেক্ট মুসলমান। অন্তে বাঙালিদের ভিতরে ভেজাল ছাড়া আর কিছু নাই, না কিচ্ছু নেই। এদের মুসলমান কি মুসলমান আমি নিজেও জানি না, ভেজাল ছাড়া কিচ্ছু নেই। এরা টাকার জন্য খাবারের ভিতরে বিষ মিশে, পেঁপের ভিতরে বিষ মিশে, কমলা লেবুর ভিতরে বিষ মিশে, আপেলের ভিতরে বিষ মিশে, তারপরে আপনার ডাবের ভিতরে ইঞ্জেকশন দিয়ে পানি মজা করার জন্য ইঞ্জেকশন মাইরে তারপরে ডাবের মজা করায়। এরপরে তরমুজের ভিতরে ইঞ্জেকশন মেরে দিয়ে তারপরে তরমুজ পাকায়। কলারে সুন্দর করে মেডিসিন দিয়ে তারপরে থুইয়ে এরপরে কলা পাকাচ্ছে, খাওয়াচ্ছে বাঙালিদেরকে। খাওয়াতো না। যারা এগুলি দেখবে তারাও চুপচাপ, কারণ তাদের পকেটের ভিতরে পয়সা করে ঢুকে। চিন্তা করলে মরে মরুক গে, আমার চিন্তা করে লাভ কি? হ্যাঁ, ও চিন্তা করতেছে মরে মরুক, আমার চিন্তা করে লাগবে। কিন্তু জানেন না ওর উপর আল্লাহ গজব চাপাবে, ওর ছেলে না ওর মেয়ে আল্লাহ ক্যান্সার দিয়ে দিবে। দেখবেন আপনি খুঁজে খুঁজে দেখেন, দেখবেন যে সিঙ্গাপুরে চিকিৎসা করায়, নইলে পরে আপনার আমেরিকা নিয়ে চলে যায়, নইলে ভারতে চিকিৎসা করায়, নইলে একটা কানা হয়ে রয়েছে, একটা বুবা হয়ে রয়েছে, না এটা অ্যাবনর্মাল হয়ে রয়েছে, ঘরের ভিতরে যাবেন একটা পাগল হয়ে রয়েছে। হ্যাঁ, খুঁজে দেখেন, আপনি যা খুঁজে দেখেন, তালাশ করে দেখেন। নাহলে বউ পাগল হয়ে গেছে, নাহলে বউ কথা শুনে না, অন্য বেটার লোকে ঘুরবে। হ্যাঁ, আমি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক। আল্লাহর কসম করে বলি, মানুষের হক যারা নষ্ট করবে, দরিদ্রদের হক যারা নষ্ট করবে, এদেশে অন্ধ, ল্যাংড়া, কানা, বোবা, খোড়া, বিধবা আর অসুস্থ, দিনমজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, ঠেলা গাড়িওয়ালা আর এই সমস্ত গরিব, অসহায়, মিসকিন আর খেটে খাওয়া মানুষের হক যারা নষ্ট করবে, আল্লাহর কসম করে বলি, দুনিয়া তো সুখ হবে না, কবরেও হবে না, হাসরেও হবে না। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? রাগটাগ হচ্ছেন নাকি আপনারা যে হুজুর আজকে কি ওয়াজ করতেছে বুঝতেছি না, একবারে গজবের ভিতরে ফেলাই দিল না? তবে বাঁচবে কারা? শুনে যান, বাঁচার রাস্তা আছে। বলে হুজুর বাঁচবে কারা? যারা ইমানদার, যারা মুমিন, তারা এই বিপদ থেকে আল্লাহ তাদেরকে বাঁচাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সারা পৃথিবীও যদি মহাপ্লাবনে ডুবে যায়, কিন্তু আল্লাহ মুমিনদেরকে বাঁচাবে। বলে কেমনে বাঁচাবে? নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে মতো আল্লাহ কিস্তি দুনিয়াতে ভাড়াই দিয়ে হলো মুমিনদেরকে বাঁচাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাম পৃথিবী যদি ভূমিকম্প শেষ হয়ে যায়, তাহলে মুমিনরা বেঁচে থাকবে। তাম দুনিয়াতে যদি মহামারিয়া রোগের পর রোগ আসে, তারপর আল্লাহ মুমিনদেরকে বাঁচাবে। বলে কেন বাঁচাবে? আল্লাহর ওয়াদা আছে মুমিনদেরকে বাঁচাবে।
চিন্তার কারণ নেই। কিন্তু কিয়ামত আসবে, এটা সত্যি। কোথায় পালাবে? পালানোর মতো জায়গা কোথায় আছে? খুঁজে দেখেন, কোথাও নেই। ভূমিকম্প যদি লাড়া দেয়, বাংলাদেশের ভূতত্ত্ববিদদের গবেষণা থেকে বলতেছি, বাংলাদেশে বহুবার ভূমিকম্প আসছে। এটা ভূমিকম্প প্রবণ এলাকা। বাংলাদেশটা হচ্ছে ভূমিকম্প প্রবণ একটা অঞ্চল, একটা এরিয়া। এটার মাটির নিচে যে প্লেট আছে, এই প্লেটগুলি বিরাট বড় বড় ফাটা। এটা ভূমিকম্প আসবে, এখানে শক্তি জমতেছে, যে কোনো সময় ভূমিকম্প বাস্ট হবে, এই শক্তি বের হয়ে আসবে। যখন শক্তি বের হয়ে আসবে, তখন পৃথিবী লাড়া দিবে, বাংলাদেশের মাটি লাড়া দিবে, ভূমিকম্প হয়ে শক্তি বের হয়ে আসবে। তো শক্তিটা যখন বের হয়ে আসবে, তো বিজ্ঞান বলতেছে শক্তি তো অবশ্যই বের হবে, টুডে টুমোর, 5 মিনিট পরেও হতে পারে, 50 বছর পরেও হতে পারে, শক্তি বের হয়ে আসবে। শক্তি যখন বের হবে, তখন 8 স্কেলের উপরে ভূমিকম্প আসবে। স্কেলটা এত ভয়াবহ হবে, ভূমিকম্পের মাত্রা এত মারাত্মক হবে যে এদেশের 100% বিল্ডিংয়ের মধ্যে 65% বিল্ডিং ভেঙে পড়ে যাবে। এদেশের এই যতগুলি ব্রিজ আছে, 100% ব্রিজের ভিতরে আপনার ওইরকম প্রায় 70-80টি ব্রিজ ভেঙে পড়ে যাবে, অকেজ হয়ে যাবে, কোনো কাজ থাকবে না। তাহলে আপনি বুঝেন উদ্ধার তৎপরতা কি হবে। 14 কোটি মানুষ ভূমিকম্পের আওতার ভিতরে থাকবে, 1 কোটি মানুষ স্পট ডেড হবে। স্পট ডেড বুঝছেন? একবারে 1 মিনিটের ভিতরে মারা যাবে, 1 কোটি মানুষ মারা যাবে স্পট ডেড। শুধু 50 লক্ষ মানুষ মারা যাবে ঢাকা শহর, স্পট ডেড। বাকি মানুষ তিলে তিলে পরে পরে আস্তে আস্তে মারা যাবে। ল্যাংড়া, কানা, বোবা, খোড়া, অন্ধ হয়ে যাবে কোটি কোটি মানুষ। এটা ভূতত্ত্ববিদদের গবেষণা বলছে, টুডে টুমোর এটা আসবে, টুডে টুমোর এটা আসবে। তবে জাতি বেঁচে যেতে পারে যদি ইনসাফ প্রতিষ্ঠিত করে, যদি জাতি বেঁচে যাবে, যদি জাতির ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সমবন্টন হয়, গরিব দুঃখী মেহনতি মানুষের ভিক্ষা করে খেতে না হয়, তারা বাজারে যায় কষ্ট না করে। হঠাৎ হঠাৎ পেঁয়াজের দাম বাড়ে, হঠাৎ হঠাৎ করে আলুর দাম বাড়ে, হঠাৎ হঠাৎ করে তেলের দাম বাড়ে, হঠাৎ হঠাৎ করে ডিমের দাম বাড়ে। আচ্ছা বলেন তো, ডিমের দাম বাড়ে কে? মুরগায় কি হরতাল ডাক দিচ্ছে? ডিমের দাম কেন বাড়ে? ডিমের দাম যখন বাড়ে, তো আমি একসময় গেছি এক ময়মনসিংহ মাহফিল করতে, ভালুকা। তো ভদ্রলোকের বাড়িতে খাবার খাইতে নিছে, তো দেখি বিরাট বড় ডিমের আপনার মুরগির খামার। আমি বললাম, কি ব্যাপার ভাই, এত ডিম আপনার খামারে, তো দেশের ডিমের দাম বাড়লো কেন? আপনারা ডিমের দাম বাড়াই দিচ্ছেন? না হচ্ছে, আমরা বাড়াইনি, আমরা টাকা সে আগেরটাই দেয়। তাহলে বাড়াইলো কারা? ওই সিন্ডিকেটে লাগা বড় বড় ব্যবসায়িক আছে, ওরা ওই ডিম ফ্রিজের ভিতরে স্টক করে, ঢুকাই দিয়ে 3 দিন ডিম ছাড়ে না। বাংলাদেশে কোনো ডিম নেই। কত বড় সুডার ঘরের সুডার, চিন্তা করছে, বাংলাদেশে ডিম নেই। ডিম কোথায় গেছে? পদ্মা সেতু নিয়ে চলে গেছে গা, ডিম গেল কোথায়? এত লক্ষ ডিম কোথায় চলে গেছে? ওরা স্টক করে ফেলছে। হঠাৎ করে বলে ডিম নাই, ডিম নাই, ডিম নাই, ডিমের দাম বাড়াই দিল প্রত্যেক হালিতে 10 টাকা করে বেশি। তাহলে এবার বুঝছেন যে 10 টাকা করে বেশি যদি প্রত্যেক হালিতে যায়, তাহলে প্রত্যেক ডিমে, আর ডিমে চলে গেল 2.5 টাকা। তো ডিম প্রতি যদি 2.5 টাকা চলে যায়, তাহলে 1 কোটি ডিমও যদি ছাড়ে, তাহলে কত কোটি টাকা আসলে আপনি হিসাব করে ছাড়েন। এইভাবে প্রত্যেক গরিব মানুষের কাছ থেকে, পকেট থেকে, ব্যক্তিদের কাছ থেকে, পকেট থেকে টাকা, কোটি কোটি টাকা সিন্ডিকেটরা হাতাইয়া চুরি করে নিয়ে চলে গেল। কথা বলেন না কেন? আসতে বলবেন না, জোরে বলেন। আপনার মতো, আপনার মতো, আমার মতো এরকম পয়সাওয়ালা তো সবাই নাই। সারাদিন পরিশ্রম করে একটা মা ইট ভাঙতে 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 মা 500 টাকা রুজি করে ঢাকা শহরে, বড় বড় শহরে আশেপাশে যায় দেখবেন, ইট ভাটায় যায় দেখেন বহু নারীরা কাজ করতেছে, আছে না ভাই? মহিলারা কাজ করে, বেতন কম। মহিলারা কাজ করলে তাদের বেতন কম দেয়, বলে কাজ বেশি করতে পারে না, তো বেতন কম আসে। মহিলা কাজ করে সারাদিন পরিশ্রম করে একটা মা 500 টাকা রুজি করে সন্তানের মুখে 2 মুঠো খাইতে দিতে যায়। একটা ডিম কিনতে গেলে বাচ্চাটা কাঁদে, মা ডিম দিব না, পরে নিস। ওই মহিলা যখন ডিম কিনতে যায়, তখন মহিলার হাত কাঁপে, হৃদয় কাঁপতে থাকে, হাত ডিমের দাম বেড়ে গেল, পেঁয়াজের দাম বেড়ে গেল, আমি বাচ্চারে কি খাওয়াবো? ঠিক
ঠিক সেই হাহাকারটা শুধু ওনার পর্যন্ত থাকে না, সেই হাহাকারটা আল্লাহর আরশ পর্যন্ত যায় কাঁপে। এই কথা কার না কেন, ঠিক আছে কেন? আর যারা এইভাবে গরিব মানুষের টাকা লুট করে খায়, ওদের বাড়ি যায় খুঁজতে নিয়ে দেখেন সুখ নেই। আর ওর বউ অন্য বেটার সাথে চলে গেছে, ওর মেয়ে অন্য বেটার সাথে ঘুরতেছে, আর না হয় ওর ফুলা অন্য বেডি লিয়ে ঘুরতেছে। যাই দেখেন খোঁজ নেই, সুখ নাই, সুখ নাই। যদি মিথ্যা কথা হয় তাহলে খোঁজ নিয়ে যায় দেখেন, দুই চারটা খুঁজে খুঁজে যায় দেখেন, দেখবেন যে সুখ নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, কথাগুলি কেন বললাম? প্রিয় নবীজি আমাদেরকে সতর্ক করে গেছেন কিয়ামতের আলামত নিয়ে। এই জন্য কিয়ামতের আলামত সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি। ভাই আমার, ভালো করে শুনে যাবেন। নবীজি বলেন, আমার উম্মতেরা, কিয়ামত তখন আসবে, তোমরা অপেক্ষা করো, যখন সন্তানরা পিতা মাতার অবাধ্য হবে। সন্তানরা পিতা মাতার অবাধ্য হবে। বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, তাহলে 100% সন্তানের ভিতরে 50% সন্তানরা পিতা মাতাকে মানে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, আমি যেটা বললাম এটাও ঠিক। বলে হুজুর কেন ঠিক? আপনি খোঁজ নিয়ে দেখেন, এদেশের বহু বাবা মা সন্তানের নিপীড়নে মানুষের কাছে বলতে পারে না, বিচার দিতে পারে না। কারণ মুরব্বী কার কাছে বিচার দিবে? সন্তানের বিরুদ্ধে বাবা বিচার দিতে পারে না, বাবার কষ্ট হয়। কোনো মা সন্তানের বিরুদ্ধে সালিশ ডাকতে পারে না, বলে মার কষ্ট হয়। ঘুরে ফিরে তো আমার কলিজার টুকরা সন্তান, আমি ওর বিরুদ্ধে কেমনে মামলা করব, কেমনে বিচার দিব? লক্ষ 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 নারী, লক্ষ লক্ষ পুরুষ, বৃদ্ধ বাবা মা সন্তান কর্তৃক নির্যাতিত হয়, নিপীড়িত হয়। এইভাবে নীরব ভাবে যদি মানুষ নিপীড়িত হয়, তাহলে বুঝবেন আল্লাহর আকাশ থেকে গজব আসতে থাকবে। নবীজি বললেন, সন্তানরা পিতা মাতা থেকে দূরে চলে যাবে, বাবা মাকে পর মনে করবে, বন্ধু বান্ধবকে তারা আপন মনে করবে। ও আমার উম্মতরা, সেদিন তোমরা আল্লাহর আকাশ থেকে গজবের অপেক্ষা করতে থাকো। একের পর এক গজব আসতে থাকবে, একের পর এক গজব আসতে থাকবে, একের পর এক গজব আসতে থাকবে।